নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, চিংড়ি মাছের মালাইকারি, যা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে আমি একটি নারকেল কুড়িয়ে নিয়ে গরম জলে নারকেলগুলোকে দিয়ে মেখে নিয়ে এভাবে চেপে চেপে নারকেলের দুধ বের করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো আমার বাজার থেকেই কেটে নিয়ে এসছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। ওদিকে আমি একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আপনারা সাদা তেলেও করতে পারেন। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। তো সব চিংড়ি মাছগুলোই আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার হয় না, হালকা ভাজলেই হয়ে যায়। আর চিংড়ি মাছ তেলের মধ্যে দেওয়া মাত্রই কিন্তু একটা সুন্দর লাল টকটকে কালার হয়ে যায়, দেখতে বেশ ভালোই লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়েছি দুটো তেজপাতা। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না পেঁয়াজের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে রসুনটা খুবই কম নিয়েছি, 4-5 কোয়া রসুন দিলেই হয়ে যাবে। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন, আমি এখানে লঙ্কার গুঁড়োই দিয়েছি, গুঁড়ো দিয়েই করছি। তো এদিকে মশলাটা কষানো হতে হতে এদিকে আরেকটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো সাদা সর্ষে, কয়েকটা কাজু বাদাম আর দিয়েছি একটু মৌরি। দিয়ে সর্ষের পেস্টটাকে করে নিচ্ছি। তো সর্ষেটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এই মশলাটার মধ্যে, এই কষিয়ে রাখা মশলাটার মধ্যে এই সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেব। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, নারকেলের দুধ দিয়ে রান্নাটা করব। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। নারকেলের দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। খুব ভালো করে ঝোলটা ফুটে এসছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। চিংড়ি মাছটা আগে থেকেই ঝোলে দিয়ে দিলে খুব ভালো হয়। চিংড়ি মাছ থেকে যে জুসটা বেরোবে তাতে করে এই মালাইকারির টেস্ট আরও বেড়ে যাবে। এখানে আমি এখন নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমি এখানে আর গুঁড়ো গরম মশলা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি আর দেওয়ার দরকার নেই। তো আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও অসাধারণ হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পেজটিকে অবশ্যই ফলো করবেন।